কখনো কি ভেবেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে চিনিয়ে নেওয়া যায় কিভাবে? তাদের নাম দেখে, পোশাক দেখে, নাকি লম্বা ইবাদত দেখে? আজ আমি আপনাদের এমন এক অলির কথা বলবো যার জান্নাতে সুসংবাদ জড়িয়ে আছে একটা কুকুরের সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একটি কুকুরের সাথে। একটা নাপাক বলে অবহেলিত কুকুর। কিন্তু প্রশ্ন হলো, এই কুকুরটি কি করেছিল যার কারণে এক অলি কেঁপে উঠেছিলেন? দিনটা ছিল ভয়ঙ্কর গরম। মরুভূমির বাতাস যেন আগুন হয়ে ছুটে আসছিল। একজন অলি আর তার একমাত্র শিষ্য হাঁটছিলেন নিঃশব্দে। তখন শিষ্য হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, হুজুর, আজ কেন এই পথ? এখানে তো কেউ আসে না। তখন অলি শান্ত কণ্ঠে বলে উঠলেন, যেখানে মানুষ আসে না সেখানেই অনেক সময় আল্লাহর পরীক্ষা আসে। কিন্তু হঠাৎ করে বালুর উপর কাঁপতে থাকা একটি ছায়া, একটা কুকুর, জিহ্বা বের হয়ে গেছে, চোখ দুটো শুকনো, পিপাসায় প্রায় মৃত্যুর কাছাকাছি। তখন শিষ্য ঘৃণায় বলে উঠল, হুজুর, দূরে থাকুন, এটা তো কুকুর। তখন ওই অলি গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল ওই কুকুরের দিকে। তখন শিষ্যকে তিনি বলে উঠলেন, তুমি কি জানো এই প্রাণীটি আল্লাহর সৃষ্টি? তখন শিষ্য বলে উঠল, কিন্তু হুজুর, এটা তো নাপাক প্রাণী। তখন ওই অলি বলে উঠলেন, নাপাক শরীর হতে পারে, কিন্তু তার পিপাসা কি নাপাক? তখন ওই অলি ধীরে ধীরে নিজের পানির পাত্র করলেন। শিষ্যের চোখ বিস্মিত। তখন শিষ্য বলে উঠলেন, হুজুর, এ পানি তো আপনার, এ পানি তো আপনি খাবেন। তখন ওই অলি একটি মৃদু হাসি হেসে বলে উঠলেন, যদি এই পানিতে আমার জীবন থাকে তবে সেই জীবন দান করার ক্ষমতাও আল্লাহর। কুকুরটি পানি খেল, একবার না, দুবার না, এমনভাবে যেন জীবন ফিরে পাচ্ছে। ঠিক তখনই অলি কেঁপে উঠল। তখন শিষ্য বলে উঠল, হুজুর, কি হয়েছে আপনার? তখন অলি বলে উঠল, আমি ভয় পাচ্ছি। তখন শিষ্য বলে উঠল, ভয়? আপনি ভয় পাচ্ছেন? তখন অলি বলে উঠল, আমি জানি না এই কাজের কারণে আমি আল্লাহর কাছে উত্তীর্ণ হলাম নাকি ব্যর্থ। ঠিক তখনই বাতাস থেমে গেল, মরুভূমি নিস্তব্ধ। অলি চোখ বদ্ধ করলেন। তখন অলি ফিসফিস করে বলে উঠলেন, হে আল্লাহ, এই কুকুরটির সামনে আমার অহংকার ভেঙে দাও। এই কুকুরটি কি শুধু একটি প্রাণী ছিল, নাকি এই কুকুরটিই ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পরীক্ষা? এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই ঘটনার কারণে আল্লাহ কি এই অলির সারা জীবনের ইবাদত মাফ করে দিবেন, নাকি একটি ভুল দৃষ্টিভঙ্গির জন্য সবকিছু বাতিল করে দিবেন? কুকুরটি চলে গেছে। মরুভূমির অবাক নিঃশব্দ। কিন্তু অলির অন্তর আর আগের মতো নেই। তিনি বসে আছেন বালুর উপর, চোখ বদ্ধ, ঠোঁট কাঁপছে। তখন শিষ্য ভীত কণ্ঠে বলে উঠলেন, হুজুর, আমরা কি ভুল করলাম? তখন ওই অলি চোখ না খুলেই বলে উঠল, ভুল সঠিক এটা মানুষ ঠিক করে না, আল্লাহ ঠিক করেন। এই প্রথম এই অলি নিজের দিকে তাকালেন এবং তিনি বলতে লাগলেন, হে আমার নফস, তুমি কি ইবাদতের অহংকারে ফুলে উঠেছিলে? তুমি কি ভাবছিলে আমি অলি আর ও একটা কুকুর? এই অলি কোনো সাধারণ মানুষ ছিলেন না। রাতের পর রাত ইবাদতে কেটেছে, দিনের পর দিন রোজায় কেটেছে। গ্রামবাসী তাকে ডাকত আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। এক গ্রামবাসী বলে উঠলেন, উনি তো আল্লাহর প্রিয় বান্দা, উনার দয়ে বৃষ্টি নামে, উনি আল্লাহর প্রিয় বান্দা। না হলে উনার দোয়ার কারণে আজ আমার ফসলি জমি ভরে উঠেছে। অন্যদিকে শিষ্য বলে উঠলেন, হুজুর, সবাই তো আপনাকে অলি বলে, তাহলে ভয় কেন? তখন তিনি বলে উঠলেন, যেদিন মানুষ প্রশংসা করে সেই দিন শয়তান চুপচাপ হাসে। এই কথাগুলোই মানুষের মনের মধ্যে অহংকার সৃষ্টি করে। তিনি আবার কুকুরটির কথা ভাবলেন, তার শুকনো জিহ্বা, তার পিপাসা আর অসহায় দৃষ্টি। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি যদি কুকুরটির দিকে তাকিয়ে নিজেকে বড় ভেবে থাকি তবে আমাকে তুমি ধ্বংস করো। তখন শিষ্য বলে উঠলেন, তাহলে হুজুর, আমরা কিভাবে বুঝব আমাদের আমল কবুল হলো কিনা? তখন ওই অলিটি বলে উঠলেন, যেদিন তোমার আমল
তোমার অহংকার বাড়ায় সেই দিন বুঝবে বিপদ, আর যেদিন আমল তোমার চোখে পানি আনে সেই দিন আশা করবি। সেই রাতে কোনো আওয়াজ হয়নি, কোনো ফেরেশতা নামেনি, কিন্তু অলির হৃদয় ভারী হয়ে গেল। তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে মানুষের চোখে নয় আপনার চোখে বড় করুন। পরদিন তারা গ্রামে ফিরে এলেন। গ্রামের এক বটগাছ তলায় তখন এক গ্রামবাসী দৌড়ে এলো এবং সে বলতে লাগলো, হুজুর, আমার জন্য দোয়া করেন, আমার ছেলে খুব অসুস্থ। কিন্তু অন্যদিকে অলির মন আগের মতো নেই। সেই কুকুরটির কথাই তিনি চিন্তা করতে লাগলেন। তখন শিষ্য বলে উঠল, হুজুর, আজ আপনি দোয়া করছেন না, আপনার মনটা এরকম করছে কেন, অন্যমনস্ক রাখছে? তখন অলি একটু নিচু স্বরে বলে উঠলেন, আজ আমি নিজেই দোয়ার মুখা পেকি। তখন তিনি হঠাৎ এক গ্রামবাসীকে বলে উঠলেন, তোমাদের এই গ্রামে কি কোনো কুকুর ঢুকেছে? ওই কুকুরটি, তাকে কি কেউ দেখেছ? তখন গ্রামবাসীরা বলে উঠল, না হুজুর, আমরা তো কোনো কুকুর দেখিনি। কুকুরটি কি শুধু চলে গেছে, নাকি আল্লাহ তার পরীক্ষার দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন? তিনি নিজে নিজে আত্মগতন করতে লাগলেন। আজ আমি জানতে চাই, সৃষ্টিকর্তার ইচ্ছা কিভাবে প্রকাশ পায়? সেটা তো কুকুর ছিল না, সে ছিল আমার এক পরীক্ষা। আর আমি এই পরীক্ষায় কি উত্তীর্ণ হয়েছি নাকি ব্যর্থ হয়েছি? হঠাৎ গ্রামের বাইরে একটা অচেনা ছায়া দেখা দিল। কুকুরটি ফিরে এসেছে, শুধু তাকিয়ে আছে। কান্নার মতো চোখে জল নেই, কিন্তু চোখে যেন আল্লাহর বার্তা। তখন ওই অলি দূরে তাকিয়ে দেখল, হ্যাঁ, কুকুরটা তো ফিরে এসেছে ঠিক তখন যখন আমার আত্মা শুদ্ধ হয়েছে। অলি শিষ্যের দিকে তাকিয়ে হেসে বললেন, শিষ্য, মানুষ প্রায়ই ভুল বোঝে। আমি তো অনেক দিন ধরে আল্লাহর দিকে তাকাই, কিন্তু আমি নিজেকে খুঁজি না। তখন শিষ্য বলে উঠল, হুজুর, তবে কুকুরটি কি শিক্ষা হলো? তখন অলি একটু মৃদু সুরে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, প্রাণী ও আল্লাহর বান্দা, যে জীবনকে আমরা অবহেলা করি সেই জীবন কখনো আল্লাহর নিকট হতে পারে পরীক্ষা। তখন অলি ধীরে ধীরে বালুর উপর বসে পড়ল এবং তিনি কান্নায় জড়িয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমার অহংকার ভেঙে দাও, আমাকে মানুষের দৃষ্টিতে নয় আপনার দৃষ্টিতে উঁচু করেন। তখন শিষ্য বলে উঠল, হুজুর, আমি বুঝতে পারছি আমাদের ছোট ছোট কাজও আল্লাহর চোখে কত বড় হতে পারে। তখন অলি বলে উঠলেন, হ্যাঁ, কারণ আল্লাহ জানেন আমাদের নফস কতটা দুর্বল। আমাদের প্রশংসা চাইলে আমরা ধ্বংস, আমাদের সাহায্য চাইলে আমরা শুদ্ধ। কুকুরটা অলির কাছে এসে বসল। কেউ ছুঁতে চাইল না, কিন্তু অলির হৃদয় বুঝতে পারল কুকুরটা হয়তো আবার পিপাসা লেগেছে। তখন তিনি বলে উঠলেন, হে শিষ্য, দেখছ না এই কুকুরটা যার পিপাসা লেগেছে, যিনি নিঃস্বার্থ, তিনি আমার শিখিয়ে দিলেন। শিষ্য কণ্ঠে ছেপে ধরল, তুমি তাকে আবার পানি দাও। সেবা, ক্ষমতাশীল, বিনম্রতা, আল্লাহর জন্য সবকিছু ছোট হতে পারে, কিন্তু অতি মূল্যবান। কোন অলি চোখ বদ্ধ করল এবং বলে উঠল, হে আল্লাহ, আমি আজ জানি আমি তোমার দাস, আমার নফস শুধু তোমারই কাছে শুদ্ধ। যদি কুকুরটার সেবা যত্নে আমি কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করো। কুকুরটি আবার ধীরে ধীরে চলে গেল, কিন্তু তার শিক্ষা অলির হৃদয়ে চিরকাল থেকে গেল। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার নয়, সব প্রাণীর প্রতি দয়াশীল হতে হবে, তাহলেই নফস শুদ্ধি হবে।